মসজিদ শান্তি ইবাদত আর আত্মার প্রশান্তির এক পবিত্র স্থান। তবুও আগের পর্বে আমরা দেখেছিলাম মসজিদে ঘটা এমন কিছু অস্বাভাবিক মুহূর্ত যা অনেককেই ভাবিয়ে তুলেছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ মসজিদের ক্যামেরায় ধরা পড়েছে আরো কিছু রহস্যময় ও বাস্তব ঘটনা। আর সেই সব মুহূর্ত নিয়ে আজ হাজির হয়েছে দ্বিতীয় পর্বে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা ক্লিপের পিছনে লুকিয়ে আছে নতুন এক প্রশ্ন আর নতুন এক গল্প। প্রথমে এখানে দেখুন, ভাবুন তো কাবা শরীফের মতো এমন পবিত্র স্থানে গিয়েও কেউ কালো জাদুর মতো এমন বাজে কাজ করতে পারে। এই কথা শুনে আপনি নিজের কানকে বিশ্বাস করতে না পারলেও এমনটাই ঘটেছিল বেশ কিছুদিন আগে, যেখানে হজ করতে আসা দুজন স্বামী স্ত্রী হজের এহরাম পরা অবস্থায় মেতে উঠে এমন বাজে কাজে। কিন্তু সেখানে নিয়োজিত পুলিশ কর্মকর্তারা ঘটনাটি দেখা মাত্রই অবাক হয়ে যায় এবং তাদের কাছে গিয়ে বোঝার চেষ্টা করে সেখানে আসলে কি ঘটছে। তবে কাছে গিয়ে যখনই তারা বুঝতে পারে কালো জাদুর মতো এমন ভয়ঙ্কর কাজ করছে তারা, তখন সাথে সাথেই তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে অসংখ্য কালো জাদু সম্পর্কিত জিনিসপত্র পাওয়া যায়। এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার সাথে সাথেই যেন কমেন্টের বন্যা বয়ে যায়, কারণ ভিডিওটি সত্যিই অনেক বেশি অস্বাভাবিক ছিল। ভিডিওর শুরুতে দেখা যায় দুই যুবক মসজিদে কোনো এক কারণে ঢোল বাজাচ্ছে, আর তারা সেটা মোবাইল ক্যামেরায় রেকর্ডও করছিল। আসলে তারা ছিল সেই মসজিদের পাহারাদার, তাই কোনো এক কারণে তারা সেই ঢোল বাজাচ্ছিল। কিন্তু ঢোল বাজাতে বাজাতে এক পর্যায়ে সাদা টুপি পরা ছেলেটি হঠাৎই তার পেছনে তাকিয়ে দেখতে পায় সাদা রঙের একটা মানুষের মতো অবয়ব পেছন দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু এটা মোটেও মানুষ ছিল না। তাই সেই ছেলেটি এটা দেখা মাত্রই ভয় পেয়ে দাঁড়িয়ে যায় এবং কিছু বুঝে উঠতে না পেরে দ্রুত ফোন নিয়ে মসজিদ থেকে পালিয়ে যায়। ভিডিওটির সঠিক ব্যাখ্যা এখন পর্যন্ত কেউই দিতে পারেনি, তবে ঘটনাটি সত্যিই অস্বাভাবিক ছিল। বর্তমান সময়ে এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়, যেখানে মসজিদের মাইক থেকে মাঝরাতে কোনো এক অদৃশ্য জিনিস সবাইকে সেহরি খাওয়ার জন্য ডাকতে থাকে। কিন্তু তখনও সেহরির সময় হয়নি এবং এই ডাক শুনে এলাকাবাসী বিস্মিত হয়ে জেগে ওঠে। আর কয়েকজন এলাকাবাসী সাহস করে এসে মসজিদের দরজা খুলে ভিতরে দেখে, কিন্তু তখন সেখানে কেউই ছিল না এবং সেখানে থাকা সবকিছুই ছিল বেশ স্বাভাবিক। Aku tak nyoba live mas, ngono nek misal menawa malaikat sing tok mas. ঘটনাটি কোথায় ঘটেছে তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি, তবে এমন ভীতিকর ঘটনা সবাইকে বেশ ভয় পাইয়ে দিয়েছিল। এখন যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি নতুন তৈরি করা একটি মসজিদে রেকর্ড করা হয়েছিল, যেখানে নামাজ পড়তে আসা এক ব্যক্তি মসজিদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজের মোবাইল ফোনে ভিডিও করছিলেন। বিশেষ করে মসজিদের ডিজাইন এবং চারপাশের মনোরম পরিবেশ ঘুরিয়ে ঘুরিয়ে সে ভিডিও ধারণ করছিল। কিন্তু তখন তার ক্যামেরায় এমন কিছু রেকর্ড হয়ে যায় যা সে কল্পনাও করতে পারেনি। মূলত একটি উজ্জ্বল অদৃশ্য মানবীয় অশরীরী কিছু রেকর্ড হয়ে যায় তার ক্যামেরায়। কিন্তু মজার ব্যাপার হলো তখন সে এসবের কিছুই খেয়াল করেনি। পরবর্তীতে বাসায় এসে ভিডিওটি দেখতে গিয়ে সে রীতিমতো হতভম্ব হয়ে যায়। এটা আসলে কি হতে পারে বলে আপনার মনে হয় অবশ্যই তা কমেন্টে জানাবেন। একটি মসজিদের বাহিরে এক ব্যক্তি নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ড করেছিল এমন দৃশ্য, যেখানে অদৃশ্য কোনো শক্তি মসজিদের বাইরে থাকা জুতো নিয়ে যেন খেলা করছে। ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি নামাজে তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে পড়তে হয়,
কিন্তু আপনি কি কখনো কাউকে রকেটের গতিতে নামাজ পড়তে দেখেছেন? না দেখে থাকলে এই ইমাম সাহেবকে দেখুন, যার নামাজের স্পিড রকেটের চেয়েও কিছু কম নয়। الله أكبر الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله। অন্যদিকে এখানে দেখুন, এটি পাকিস্তানের একটি মসজিদের নামাজের দৃশ্য, যেখানে এই ইমাম সাহেবের স্পিড তো সবকিছুই ছাড়িয়ে গেছে, যার পিছনে পরে আসা মুসল্লিরা ঠিকভাবে নামাজই ধরতে পারে না। কাবা শরীফ তাওয়াফ করার সময় এক ব্যক্তি নিজের মুঠোফোনে রেকর্ড করেন চমৎকার এই দৃশ্য, যেখানে তাওয়াফরত অবস্থায় লোকটির মাথার উপর স্থির হয়ে বসে থাকতে দেখা যায় একটি চড়ুই পাখিকে। দেখে মনে হচ্ছে লোকটির সাথে সাথে পাখিটিও তাওয়াফ করছে পবিত্র কাবা শরীফ। এই দৃশ্য সত্যিই যে কাউকে মুগ্ধ করবে। والله يعني هنا بس কাবা শরীফে হজের খুতবা টিভিতে লাইভ টেলিকাস্ট চলছিল, আর ঠিক তখনই ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হতেই ধরা পড়ে এমন দৃশ্য। وإذا شكر المسلم ربه عليه غفرت ذنوبه قال عليه الصلاة والسلام من أكل طعاما ثم قال الحمد لله الذي أطعمني هذا ورزقنيه منه। অনেক নেটিজেনরা বলছেন এটা জিন, আবার অনেকেই বলছেন এটা অদ্ভুত কিছু। এটা আসলে কি হতে পারে বলে আপনার মনে হয়? অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। এই ঘটনাটি রেকর্ড করা হয় একটি মসজিদের সিসিটিভি ফুটেজ থেকে, যেখানে মসজিদের এই মুয়াজ্জিন মাঝরাতে একা একা নামাজ পড়তে আসেন এবং নামাজ শেষে তিনি একাই বসেছিলেন সেখানে। আর ঠিক তখনই তার কাছে সাদা ভাসমান কিছু একটা এগিয়ে আসে, আর সেই মুয়াজ্জিনও এগিয়ে গিয়ে বসে তার সাথে গল্প করতে। এটা আসলে কি হতে পারে বলে আপনি মনে করেন? অবশ্যই তা কমেন্টে জানিয়ে যাবেন। মসজিদে এক ইমাম জামায়াতে নামাজ পড়াচ্ছিলেন, কিন্তু তখনই নামাজের এই দৃশ্য বাইরে থেকে দেখতে পেয়ে একটি অমুসলিম মেয়ে মসজিদে প্রবেশ করে এবং নামাজরত অবস্থায় ইমাম সাহেবকে বারবার নামাজে বাধা দিতে থাকে। মেয়েটি এমনটা কেন করেছে তার সঠিক ব্যাখ্যা কেউই বলতে পারে না, তবে পুরো ঘটনাটি সত্যিই অস্বাভাবিক ছিল। আপনি কি কখনো মেয়ে মানুষকে ইমাম হয়ে নামাজ পড়াতে দেখেছেন? না দেখে থাকলে এখানে দেখুন, মেয়ে মানুষের ইমামতিতে ছেলে মেয়ে একসাথে সারিবদ্ধভাবে নামাজ পড়ার এই দৃশ্য সত্যিই অদ্ভুত। Ar-Rahman Ar-Rahim, the most gracious, the most merciful. Malik Yawm Ad-Din, Master of the Day of Judgment. Lam yakun lahu kufuwan ahad, and there is none other unto him. Allahu Akbar. এই অদ্ভুত দৃশ্য জীবনে প্রথমবার দেখে থাকলে কমেন্ট করে জানাবেন। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আর আপনি যদি এমনই সব রহস্য, রোমাঞ্চ ও আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল সিলেক্ট করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।